করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তাআলার নিকট বড় মর্যাদাপূর্ণ ও মূল্যবান কালেমা। আল্লাহ তাআলার নিকট উহার বড় মর্যাদা স্থান রহিয়াছে। যে ব্যক্তি উহাকে খাঁটি দিলে বলিবে, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতে দাখিল করিবেন। আর যে ব্যক্তি উহাকে মিথ্যা ও কপট মনে বলিবে, এই কালিমা দুনিয়াতে তো তাহার জীবন ও সম্পদের নিরাপত্তার কারণ হইয়া যাবে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় মিলিত হইবে যে আল্লাহ তাআলা তাহার হিসাব লইবেন। ফায়দা: মিথ্যা ও কপট মনে কালিমা বলার কারণে জান ও মালের হেফাজত হইয়া যাইবে, কেননা এই ব্যক্তি বাহ্যিকভাবে মুসলমান, অতএব তাহাকে ওই সমস্ত কাফেরদের মতো কতল করা হইবে না এবং তাহার মালও ছিনাইয়া লওয়া হইবে না, যাহারা সরাসরি মুসলমানদের সহিত যুদ্ধ করে। হযরত ইয়াদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার নিকট বড় মর্যাদাপূর্ণ ও মূল্যবান কালেমা। আল্লাহ তাআলার নিকট উহার বড় মর্যাদা ও স্থান রহিয়াছে। যে ব্যক্তি উহাকে খাঁটি দিলে বলিবে, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতে দাখিল করিবেন। আর যে ব্যক্তি উহাকে মিথ্যা ও কপট মনে বলিবে, এই কালিমা দুনিয়াতে তো তাহার জীবন ও সম্পদের নিরাপত্তার কারণ হইয়া যাইবে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সহিত এমন অবস্থা মিলিত হইবে যে আল্লাহ তাআলা তাহার হিসাব লইবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিয়েছে যে তাহার অন্তর তাহার জবানকে সত্য বলিয়া স্বীকার করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করতে পারে। বর্ণনা করেন যে হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে বলিলেন, হে আমার ছেলে, তোমার প্রকৃত ঈমানের স্বাদ কখনো হাসিল হইবে না, যতক্ষণ তুমি এই ইয়াকিন না করিবে যে যে সকল অবস্থায় তোমার উপর আসিয়াছে, উহা হইতে তুমি কখনো বাঁচিতে পারিতে না। আর যাহা তোমার উপর আসে নাই, উহা কখনো তোমার উপর আসিতেই পারিত না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যাহা সৃষ্টি করিয়াছেন, উহা হইল কলম। অতঃপর উহাকে আদেশ করিলেন, লিখ। তখন উহা আরজ করিল, পরওয়ারদিগার, কি লিখিব? এরশাদ হইল, কিয়ামত পর্যন্ত যে জিনিসের জন্য যাহা কিছু নির্ধারণ করা হয়েছে, উহা সমস্ত লিখ। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, হে আমার ছেলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে যে ব্যক্তি এই বিশ্বাস ব্যতীত অন্য কোন বিশ্বাসের উপর মৃত্যুবরণ করিবে, আমার সহিত তাহার কোন সম্পর্ক নাই। হ্যাঁ। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এই ইরশাদ করিয়াছেন, যাহারা আমার কারণে একে অপরকে মহব্বত করে, আমার মহব্বত ওই সব লোকের জন্য ওয়াজিব হইয়া গিয়াছে যাহারা আমার কারণে একে অপরের মঙ্গল কামনা করে। আমার মহব্বত ওই সব লোকের জন্য ওয়াজিব হইয়া গিয়াছে যাহারা আমার কারণে একে অপরের সহিত সাক্ষাৎ করে। আমার মহব্বত ওই সব লোকের জন্য ওয়াজিব হইয়া গিয়াছে যাহারা আমার কারণে একে অপরের জন্য খরচ করে। তাহারা নূরের মিম্বরের উপর অবস্থান করিবে, তাহাদের বিশেষ মর্যাদার কারণে নবীগণ ও সিদ্দিকগণ তাহাদের প্রতি ঈর্ষা করিবেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় আছে যে আমার মহব্বত ওই সব লোকের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে যাহারা আমার জন্য একে অপরের সহিত সম্পর্ক রাখে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর রিওয়ায়াতে আছে যে আমার মহব্বত ওই সব লোকের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে যাহারা আমার জন্য একে অপরের সহিত বসে।
হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা আছে যে আমার মহব্বত ওই সব লোকের জন্য ওয়াজিব হয়ে গেছে যাহারা একে অপরের সহিত বন্ধুত্ব রাখে। আল্লাহুম্মা আসসালাম والسلام على سيدنا الأنبياء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العزة عما يصفون وسلام على الحمد لله.